এলাকায় বসছে মদের আসর, জুয়ার ঠেক এবং রমরমিয়ে চলছে হেরোইনের ব্যবসা। এরই প্রতিবাদ করতে গেলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গবারচর পশ্চিমপাড়া এলাকার। ওই অঞ্চলে তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রাণকুমার বিশ্বাসের অভিযোগ, লোকসভা নির্বাচনের পর থেকেই তার উপর বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে বিজেপির অন্যান্য কিছু কর্মী। বেশ কয়েকদিন ধরেই গবারচর পশ্চিমপাড়া এলাকায় সন্ধে নামলেই বসে মদের আসর, জুয়ার ঠেক এবং হিরোইনের ব্যবসা। এলাকার মহিলারা তাকে একজোট হয়ে জানিয়েছিলেন। অভিযোগ সেই মতো প্রাণকুমার বিশ্বাস ওই অঞ্চলের বিজেপির বুথ সভাপতিকে অভিযোগ জানাতে যান। অভিযোগ এরপরেই প্রাণকুমার বিশ্বাসের উপর হঠাৎই আক্রমণ চালায় কিছু দুষ্কৃতী। তাকে লোহার রড ও অন্যান্য বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয়। তৃণমূল কর্মীর হাতে গুরুতর আঘাত লাগে। সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করিয়ে তিনি বাড়ি ফিরে আসেন। এরপর তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, গতকাল রাতে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। বুধবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয়। যদিও তৃণমূলের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ওই অঞ্চলের 240 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস বলেন, এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত। গত লোকসভা নির্বাচনে বিজেপি ওই অঞ্চলে ভালো ফলাফল করেছে, তাই এই ধরনের অভিযোগ তুলে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েছি, তারা যা ব্যবস্থা নেবেন আমরা সেই পথেই চলব। অন্যদিকে গোটা ঘটনা তদন্তে ইতিমধ্যে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা দেখুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও নতুন নতুন খবর দেখার জন্য। পঞ্চায়েত নির্বাচনে আমাদের এই গবারচরের 3টে বুথে আমি পঞ্চায়েত সদস্য হিসাবে পঞ্চায়েত ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াই। কোন দলের? তৃণমূল। আচ্ছা। তৃণমূল কংগ্রেস। হ্যাঁ। এই ওয়ার্ডের থেকে আমি দাঁড়াই এবং আমার পার্শ্ববর্তী 2টো ওয়ার্ডের দুজনা দাঁড়ায়। ওখানে দুজনাই হেরে যায় আর আমি একমাত্র জিতি। আচ্ছা, কি হারে? বিজেপি হারে? হ্যাঁ, তৃণমূল হেরে যায়। আচ্ছা। 2টো পঞ্চায়েত বিজেপি জেতে আর এখানে আমি তৃণমূলের থেকে জিতি। আচ্ছা। এবার জেতার পরে ওই 2টো মেম্বার এবং ওদের সঙ্গে যে সমস্ত দুষ্কৃতীরা থাকে তারা মিলে আমার উপরে প্রতিনিয়ত টর্চার এবং প্রাণহানির হুমকি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে এবং গাঁজা, হেরোইন, পাতা এই সমস্ত জিনিসের কারবার করছে। কোথায় কারবারটা কোথায় করছে? এইখানটাই হচ্ছে এবং বিজেপির বুথ সভাপতি তার ঘরের মধ্যে হচ্ছে। এখানে তো জনবহুল তো এলাকা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই লোকের পরোয়া করে না। ওরা বলতে চাইছে যে এই লোকসভা নির্বাচনে আমরা 3টে বুথ থেকে লিড দিয়েছি, আমাদের কেউ কিছু করতে পারবে না। আমাদের নদিয়া জেলায় 5টা বিধায়ক আছে এবং একটা এমপি আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। আপনি আক্রান্তটা কিভাবে বললেন? আমি কালকে আমাদের এলাকার সমস্ত মহিলারা আমাকে প্রতিনিয়ত কমপ্লেন জানালে পরে আমি শান্তিপুর প্রশাসনকে জানাই। প্রশাসন স্টেপ প্রথমে নেয়নি, তারপরে আমি তার বাড়িতে গিয়ে আমি জানাতে গেলে পরে 2-4টে কথা বলতে গেলে পরে মোটামুটি আমার উপরে চড়াও হয়। কে মারলো কি আপনি? বিজেপির বুথ সভাপতি এবং কি নাম বিজেপির বুথ সভাপতির নাম নয়ন বিশ্বাস। আর কে হিরোইনের ব্যবসা, গাঁজার ব্যবসা কি করে? ওই বুথ সভাপতি এবং ওর সঙ্গে একজন আছে সমীর বিশ্বাস। আচ্ছা, এরাই করছে? সমীর রায়। আচ্ছা, তবে আপনাকে মারলো কি দিয়ে? আমাকে মেরেছে প্রথমে হাত দিয়ে ধাক্কা মেরেছে, পেটে ঘুষি মেরেছে, মাথায় ঘুষি মেরেছে এবং রড দিয়ে যখন বাড়ি মারতে যায় তখন আমি এই হাতটা দিয়ে ঠেকাতে যাই, এই হাতটাই তখন বাড়ি লাগে। আপনি কি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন? হ্যাঁ, ছিলাম। আচ্ছা, থানায় অভিযোগ করেছেন? তারপরে গিয়ে আমি থানায় যখন অভিযোগ করলে পরে সঙ্গে সঙ্গে থানার বড়বাবু স্টেপ নিয়ে 3টেকে গ্যাজা খাওয়া মুহূর্তে ধরে নিয়ে গিয়ে থানায় রাখে। কি নাম তাদের? একটার নাম রূপকুমার বিশ্বাস, একটার নাম পরিমল বিশ্বাস, একটার নাম শ্যাম বিশ্বাস। আচ্ছা, কি চাইছেন আপনি? এখন আমি চাইছি যে তাদের কঠোরতম শাস্তি হোক এবং ওরা যে অনৈতিক কাজগুলো করে সেই কাজগুলো যাতে এলাকা শান্তি ইয়ং জেনারেশনকে মুক্ত করে রাখার জন্য এলাকায় শান্তি বজিয়ে রাখার। আচ্ছা, জায়গাটার নাম কি? জায়গার নাম গবারচর পশ্চিমপাড়া। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রাণকুমার বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। আপনার এলাকায় একটা বড় ঘটনা ঘটে গেছে, একটু মূলত অভিযোগ উঠে আসছে যে বিজেপির বেশ কিছু মেম্বার
এবং তার মানে দলবল তারা আপনার এক তৃণমূল কর্মী বাড়িতে হামলা করেছে এবং তাকে মারধর করেছে, যেটা মূলত অভিযোগ উঠে আসছে এলাকায় নাকি মদ গাঁজা এবং হিরোইনের ব্যবসা চলছে রমরমা। কি বলবেন? বলাটা হচ্ছে, আপনারা সকলেই জানেন এলাকাটা খুব উত্তপ্ত এলাকা। বিগত 10 বছর আমরা 3টে পঞ্চায়েত এখানে তৃণমূলের মেম্বার ছিলাম, তারপর থেকে শান্তি বিরাজ করছিল। যেহেতু মেম্বারের এখান থেকে একটা মেম্বার আমাদের পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের, বাকি সবই বিজেপি। এরা কিছু সমাজবিরোধী এবং এলাকার যারা গাঁজা মদ হিরোইন এইসবের চারিদিকে যেন একটা জয় জয়কার হয়েছে। সাধারণ মানুষকে যুবকদের পঙ্গু করে দিচ্ছে। আমাদের কালকে এর একটা প্রতিবাদ ছিল যে এলাকায় প্রকাশ্যে যারা মহিলারা প্রতিবাদ করে, আমাদের যারা জনপ্রতিনিধিদেরকে বলে যে এলাকায় প্রশাসনের মাধ্যমে এদেরকে তুলে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সেটা হয় না। কালকেও নিজে এসে এখানে বারণ করেছিল এই বাড়িতে এসে যাতে এই এলাকায় যেন গাঁজা মদ বিক্রি এবং না খাওয়া হয়। তাই একে শারীরিকভাবে নির্যাতন করা হয়, একে মারা হয়, হসপিটালে ভর্তি থাকে। তাই তো আমাদের প্রতিবাদ, এলাকার থেকে যেন গাঁজা মদ, আর এটা মদত করছে আমাদের যারা পঞ্চায়েত মেম্বার, এরা গিয়ে এদের হাত মাথার উপর আছে বলে এতদের বারবারন্ত। কারা এরা? কি সব বিজেপি করে? এরা সব বিজেপি। যে বাড়িতে দাঁড়িয়ে আছেন তার বাড়ির পাশেই হচ্ছে বিজেপির বুথ যে সভাপতি। আপনাদের তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে প্রাণকুমার বিশ্বাস, সে হচ্ছে পঞ্চায়েত সদস্য বেলঘরিয়া 2। আচ্ছা, এই অভিযোগ কি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? আমি সবাইকে জানিয়েছি, আমি আমার প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন সঙ্গে সঙ্গে অ্যাকশন করেছে। এখান থেকে সঙ্গে সঙ্গে রেড করে এখানে আবার গাঁজা খাওয়া হচ্ছিল, গাঁজা বিক্রি হচ্ছিল, সেই মুহূর্তে 3 জনকে অ্যারেস্ট করেছিল। তাদের নামে যাতে কমপ্লেন নেই তাদের ছেড়ে দিয়েছে। পরবর্তী অবস্থায় আবার রেড করেছে, যাদের নামে কমপ্লেন নেই তাদের 2 জনকে অ্যারেস্ট করেছে, তাদের আবার আদালতে পাঠানো হয়েছে। ধন্যবাদ। একদম কি এই প্রকাশ্যে কি নেশাদ্রব্য কি বিক্রি করছে? সকাল থেকে একদম বিকাল পর্যন্ত এলাকার মহিলা থেকে সাধারণ মানুষ সবাই জানে এখানে সব সময় একটাই হয়, সকাল থেকে একদম রাত পর্যন্ত সব সময় গাঁজা মদ এবং হিরোইন খাওয়া হয়। আপনার নাম? আমার নাম কৃষ্ণপদ রাহা। আমি হচ্ছে শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আপনি কি বিজেপি মেম্বার? হ্যাঁ, আমি বিজেপি মেম্বার। আচ্ছা, আপনার এলাকায় যে ঘটনা ঘটেছে, যেটা মূলত অভিযোগ উঠে আসছে, আপনার এলাকায় নাকি প্রতিনিয়ত মাদকদ্রব্য বেচা হয়, মদের আসর বসে, এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারই প্রতিবাদ করতে গিয়ে এক তৃণমূল কর্মী নাকি আপনাদের বিজেপির এক মেম্বার মারধর করেছে। কি বলবেন? এটা সম্পূর্ণ ভিত্তিহীন। মানে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানে সম্পূর্ণ পরিকল্পনাভাবে একটা চক্রান্ত। এবং ওখানে হয়েছে হচ্ছে গেল কাল একটা সজল ধরা কল বসা নিয়ে কেন্দ্র করে একটা তর্ক বিতর্ক বা বিশৃঙ্খলতা শুরু হয়। সেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি হচ্ছে বিজেপির মেম্বার এবং আমার বুথে সেই সজল ধরা কলটা হতে যায়। এবার পাশের যে মেম্বার তৃণমূলের সে এসে বলে যে এই কলটা আমি দিচ্ছি, এইটা নিয়েই হচ্ছে সমস্যা। এবার ওখানে এসে আমার বুথের মধ্যে যখন কলটা হচ্ছে, আমার অভিযোগ ছিল ওইখানে যে যদি তোমার নামে যদি থেকে থাকে বা তুমি যদি সেই সজল ধরা কলটা যদি করে থাকো বা তোমার নামে যদি কোনো পেপার থাকে, তুমি পেপার দেখাও, আমি চলে যাব। তা তখন সেই মেম্বার কোনো পেপার দেখাতে পারেনি তার নামে। আচ্ছা। এবং সেটা হচ্ছে গিয়ে তোমার সম্পূর্ণ পঞ্চায়েত অফিস এটা। এবার যখন আমার বুথের মধ্যে যখন হচ্ছে তখন ওটা আমি দাবিদার হই যে এটা আমার হাতেই হবে, এইটা নিয়ে হচ্ছে কেন্দ্র। তারপরে কি হয়েছে? তারপরে দেখা যাচ্ছে যে ওই মেম্বার উত্তেজনা হয়ে একটা বিশৃঙ্খলতা শুরু করে, গালিগালাজ শুরু করে এবং তার উপর ভিত্তি করে এই যে দুটো আসামি আছে, এই আসামি দুটো মানে অভিযোগ হয়েছে এদের নামে। এরা হচ্ছে গিয়ে একটা ছেলে গিয়ে ওই মেম্বারকে একটা ভুলবশতে উত্তেজনা হয়ে ধাক্কা দিয়ে বসে। এইটা নিয়েই হচ্ছে সূত্রপাত। তারপরে তার জন্যে প্রশাসন আমাকে ডেকেছিল 2 পক্ষকে এবং প্রশাসন ডেকেছিল থানায় বসে একটা মিউচুয়াল মীমাংসা হয়, 2 পক্ষকেই মিউচুয়াল করে দেয় প্রশাসন। কিন্তু দেখা যাচ্ছে সেটা আবার ছেড়ে দেওয়ার কথা বলে সকালবেলা দেখা যাচ্ছে যে তাদেরকে আবার চালান দিচ্ছে কোর্টে। কি বলছে তাহলে এই বিষয় নিয়ে? কি বলছে? এবার এই বিষয় নিয়ে হচ্ছে গিয়ে তখন বলছে যে এটা রাজনৈতিক চক্রান্ত বা এই বিষয়ে পলিটিক্যাল ব্যাপারে কখনো কখনো প্রশাসনের কিছু করার থাকে না। আচ্ছা, আপনারা কি প্রতিবাদ করবেন? এ নিয়ে দেখা যাক, আমাদের নেতৃত্বকে জানাবো, নেতৃত্ব যে নির্দেশ আমাদেরকে দেবে আমরা সেই নির্দেশে আগাবো। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ বিশ্বাস, গবাচ্চর 240 নম্বর বুথের মেম্বার, বিজেপি মেম্বার, বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েত। বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের মেম্বার।